গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 6:30। আজকে 6:30 থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকালবেলা ঘুম থেকে উঠে কারোর সাথেই যেন কথা বলতে ভালো লাগে না, চুপচাপ থাকতেই ভালো লাগে। এটা কার কার সাথে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছে, আমিও খুব ভালো আছি। আমি মন্দিরে আবার একটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর এদিকে দেখো সকালবেলা রান্না করতেও চলে এসেছি। সকাল 7টার মধ্যে আমি রান্না করতে চলে আসি, কেননা কাকা কাজে যায়, তার আগে আমাকে রান্না করে দিতে হবে। তো আজকে নিরামিষের জন্য এখানে করেছিলাম পটল ভাজা আর ঘ্যাট করবো আর ডাল করবো। আর দিকে দেখো স্যামি বাইরে এসেছিলো, এখানে এসে ঘোরাঘুরি করছিল আর কি যেন একটা সুখ ছিল, আমি তাড়া মারাতে ওই দিকে চলে গেছে। তারপরে রান্নাবান্না করার পরে মায়ের কিছু শাড়ি ছিল, ওগুলো একটু ধুয়ে দিলাম। তো সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তারপরে জামাকাপড় সমস্ত কিছু কেচে এখানে আমি ভাতটাও খেয়ে নেবো। তো সকাল 10টা-11টার মধ্যে আমার সমস্ত কাজবাজ হয়ে যায়। তো তারপরে দেখো ঘরটাও একটু মুছে নিলাম। আর আজকে বৃহস্পতিবারে আমার পুজো দিতে প্রায় 1 ঘন্টার উপরে লাগে। আমি প্রত্যেকটা সপ্তাহের মধ্যে বৃহস্পতিবারটার জন্যই অপেক্ষা করে থাকি, কেন জানি না, আমার বেশ বৃহস্পতিবারে পুজো দিতে খুব ভাল লাগে। আর এদিকে দেখো এখন আমি পুজো দিতে চলে এসেছি। সকাল তখন বাজে 10টা। লক্ষ্মী বসো মা লক্ষ্মী, ঠাকু মা লক্ষ্মী ঘরে ঘরে। বসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, ঠাকু মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন রেডি হয়ে নেবো। এখন যাব একটু ব্যাংকে একটু কাজ আছে। তো অনেকদিন ধরেই যাব করছি, তো ব্যাংকে যাওয়াই হচ্ছে না। তো মায়ের একটু ব্যাংকের বইয়ে নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো, তো সেখানেই যাব। আর এদিকে দেখো আমার মানি প্ল্যান্ট গাছটা কি সুন্দর হয়েছে। আর রাস্তায় দেখতে হচ্ছে কি প্রচণ্ড রোদ, তো হেঁটে হেঁটেই যাবো। অন্যদিন তো অভি নিতে আসে, অভির গাড়িতে তেল নাই, সেই জন্য আমাকে হেঁটে হেঁটেই যেতে হবে। তো চলে এসেছি টোটো স্ট্যান্ডে। এখানে টোটোতে প্রায় 1 ঘন্টা বসে থাকার পর কাকুটা ছাড়লো। এখানে চলে এসেছিলাম ব্যাংকে গিয়ে আর সেরকম ভিডিও করব না, কেননা ব্যাংকে ভিডিও করতে দেয় না। তো তারপরে অভিদের বাড়ি থেকে অভিকে নিয়ে দুজনে মিলে একসাথেই ব্যাংকে গেছিলাম। তো ব্যাংকে গিয়ে তো কোনো কাজই হলো না, আমাকে আবারও সোমবারে যেতে হবে। তো তারপরে ওখান থেকে চলে আসছিলাম অভিদের বাড়িতে। দিদা বারবার বলছিল যে এখন বাড়িতে যেতে হবে না। তো তারপরে অভি শুনেছি পাখি তুলবে, সেই জন্য ওর পাখির ঘরটা একটু পরিষ্কার করে দেবো ভাবছিলাম। এদিকে ওর পাখির সমস্ত খাঁচায় রং করেছিল, তো এদিকে পাখির খাঁচাটা আমরা দুজনে মিলে আমি এদিকে পরিষ্কার করছিলাম আর ওইদিকে রং করছিল। এবার থেকে তোমাদের সাথে পাখির ভিডিও শেয়ার করব, ও কি কি পাখি তোলে সেগুলো। তো এদিকে দেখো কি সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি। তারপরে আমরা দুজনে ঠেলে ঠেলে গাড়িটাকে আর কি তেল ভরবো বলে নিয়ে যাচ্ছিলাম। তো তারপরে বাড়িতে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। তো আজকে বৃহস্পতিবার, আমি প্রত্যেক বৃহস্পতিবারেই পাঁচালি পড়ি। তো আমার মতো কে কে প্রত্যেক বৃহস্পতিবারে পাঁচালি পড়ো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।